এক্সটেনশন কর্ড নষ্ট হইলে আপনি চাইলে এগুলো নিজে নিজে মাত্র 2 মিনিট ঠিক করতে পারবেন। এই এক্সটেনশন কর্ডের ভিতরে এগুলো কিচ্ছু থাকে না, জাস্ট তার ভিতরে কানেকশনের গুড়ি জ্বলে কানেকশন ছুটি যায়, এইরকম এক্সটেনশন কর্ড নষ্ট হয়ে যায়। আর এগুলো আপনি মেকানিক্সের কাছে লিয়ে গেলেও তো 150 আপনার কাছে লই লইব, আমার কাছে লিয়ে গেলে আমি 150 লইব, কারণ ইলেকট্রিক সামান আর দিলেও 200-400 টাকা লাগে। তো আমি আজ আপনাদের শিখাইব এক্সটেনশন কর্ড কি হিসাবে ঠিক করতে হয়। ওদের সাইডে আমার কাছে যে এক্সটেনশন কর্ডটা আছে, এটা আমি দেখো আমি আমার এই প্লাগের মাঝে কারেন্ট আছে, যদি আমি এনে দেখাই দেখো বাতি জ্বলে, কিন্তু এই এক্সটেনশন কর্ডের এই কেবলটা লাগাই আর আমি এখানে মাঝে যদি লাগাই তো দেখো এটার মাঝে বাতি উতি কিচ্ছু জ্বলেন না, অন অফ কিচ্ছু করলে কোনো জাত বাতি জ্বলেন না, তার মানে এই এক্সটেনশন কর্ডটা খারাপ। আমি আপনি তো সামনে এই এক্সটেনশন কর্ডটা ঠিক করুন মাত্র 2 মিনিটে। সারা বাসটা আপনি এই এক্সটেনশন কর্ডের মাঝে এইরকম দেখতে হয় এক ফিউজ আছে, তোরা লাইট জ্বালাই দেখায় ও দেখতে হইতে এক ফিউজ আছে, কোনোগুর অন্য মাঝে ফিউজটা থাকে আর কোনোগুর খর সাইডে থাকে দেখতে হইতে, কোনো অন্য থাকলে অন্য করবে আর খর সাইডে থাকলে ওদের আমি পয়লা এই ফিউজটা খুলে আমি আপনাদের চেক করবো যে ফিউজ গেল না। তো বেশিরভাগ এই এক্সটেনশন কর্ডের ফিউজেরও প্রবলেম দেখা যায়। তো আমি এগুলাই দিছি দেখতে হইতে ফিউজটা বাড়িয়ে গেছে, সারা মাসটা আমি ফিউজটা চেক করবো। তো আমার সন্দেহ লাগে কিন্তু মনে হয় ফিউজ গেছে গিয়া, তো 100% এই এক্সটেনশন কর্ডের ফিউজ গেছে কি দেখতে হইতে। এর বাদেও আমি ফিউজটা আমি আপনাদের মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাই। মাল্টিমিটার কন্টিনিউটি মোডে রাখি দিলাম, এই দুটা কেন হলে আমার ইনো পয়েন্ট উঠে দেখতে হইতে ডাকে, আর এই ফিউজের দমাতাত লাগাই মুজন ফিউজ ঠিকই থাকে তাইলে পয়েন্ট উঠিব ডাকিব, দেখতে হইতে ফিউজ ঠিক না, তার মানে ফিউজ জ্বলা। তো মাত্র সিম্পল প্রবলেম, এই প্রবলেমের কারণে মুরকি এখন 150 টাকা লইলিম। গতিকে আপনি এইরকম ছোটো ছোটো জিনিসগুলা নিজে নিজে চেষ্টা করে দেখবা। তো সারা বাস টাইম এই বাল্ব হবে লাগাই এই দুটা লাইন এখানে করে দেখবো যে আমার জয় কাম করিনি, আমি ও দেখো সুইচ দিলাইছি আর ও দুটা লাইন আমি এখন টেস্টারে গুদি এখানে করে দেখবো যে কারেন্ট ফার নিনা না। তো লম্বা স্কুটি বার দিই দুটা লাইন এখানে করে দেখি, তো দেখতে হইতে এই দুটা লাইন এখানে করছি বাল্ব জ্বলের মাত্র জাস্ট তার ফিউজের প্রবলেমের কারণে। এইরকম ছোটো ছোটো প্রবলেম আপনি চাইলে এগুলো নিজে নিজে ঠিক করতে পারবা। এখন আমি এটার মধ্যে একটা ফিউজ লাগাই আর এই প্রবলেম সলভ। এটা নয়া ফিউজ আছে, এই ফিউজটা বস এখানে মধ্যে হারাইমু আর এটা লাগাইমু, আর এটা যেটা প্রবলেম আছে সলভ হয়ে যাবো। ফলে সুইচ বন্ধ করি, নাইলে আমার কারেন্টটা বড় দেওয়ার সম্ভাবনা আছে। তো দেখো আমি লাগাই দিছি, এখন যদি সুইচ দিয়ে দেখতে হইতে আপনাদের সামনে এই লাইটটা জ্বলে, মানে কর্ডটা বিলকুল ওকে হয়ে গেছে, যেন লাগাইমু তার সম্পূর্ণ সবটা ওকে হয়ে গেছে। তো মামুলিক এই ফিউজের কারণে এখন তো আমি কমসে কম 150 টাকার মাঝে লইমু, কারণ লওয়া লাগবে এটা মোর খাম। আর এইরকম ফিউজ এখন মার্কেট আরামসে 2 টাকা 1 টাকা এটা ফিউজ বিকে ভাইলি ভাই। আর এটলিস্ট চেষ্টা করবা যে কোনো জিনিসটা তো ইলেকট্রনিক সামান আসলে অত হার্ড কিছু থাকে না, বাস সিম্পল সিম্পল জিনিস থাকে। সিম্পল সিম্পল প্রবলেমের কারণে মানুষে মানে বুকা লাগে, ইয়া 2 টাকার বস্তু 100 টাকা মানে খরচ করা লাগে। এর লাগে আমি সবসময় কই অ্যাকচুয়ালি নিজে ট্রাই করে দেবো, অত হার্ড কিছু নাই। এটার তো জাস্ট ফিউজের প্রবলেম। কোনোটা হলে আছে এই ফিউজের ভিতরে কানেকশনগুলো জ্বলি যায়, তো কানেকশন জ্বললে কিন্তু আবার ডাইরেক্ট করে দিলেই বা ডাইরেক্ট ফিউজের আমাদের যে ওয়ার লাগছে আমাদের যে ওয়ার লাগছে দো মাথা ওয়ার চুলে এখানে হরিয়া মারিয়ে ব্যাটারি মারি দিয়ে দিবা ওই যাব। এখন বেশিরভাগ ফিউজ জ্বলি যায়। আর এই তো অত হার্ড কিছু না, বিনা ফিউজেও চলে। আপনি তো ঘরে তো মেন চুজ এমসিবি থাকে, সেগুলো আপনি তো কভার করে দেবেন। তো আসলে একটা ছোটো মোটো ইনফরমেশন আশা করি আপনি তো ভালো লাগলে শেয়ার করবা। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবা।